আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং। বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ডেজার্ট এই ডিমের পুডিং কিংবা ক্যারামেল পুডিং। আসলে আমরা সবাই এই পুডিংটা পছন্দ করি, তবে সবসময় আমাদের বানানো হয় না, কারণ এই পুডিংটি বানাতে সাধারণত আমাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো সময় লেগে যায়। তাই আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও যখন তখন ইচ্ছে করলে আমরা বানিয়ে খেতে পারি না কিংবা বানিয়ে খেতে চাই না। তবে আমি আজকে খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। এই পুডিংটা আপনারা চাইলেই কিন্তু 10 মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারবেন এবং স্বাদটা থাকবে একদম অথেন্টিক। তো আশা করি আপনারা আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিগুলো বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আর আমাদের এই ডিমের পুডিংটি কিন্তু আমি করেছি প্রেসার কুকার দিয়ে। সাধারণত আমরা করে থাকি চুলাতে ভাপে দিয়ে করি আমাদের এই ডিমের পুডিংটি, তবে আমি আজকে প্রেসার কুকার দিয়ে করে দেখাবো এবং খুবই সহজভাবে খুবই অল্প উপকরণ দিয়ে আমি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপি। আর ভালো লেগে থাকলে আমাকে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে করার পরও আমার এই পুডিংটি কিন্তু একদম খুবই সফট এবং খুবই ফ্লাফি একটি পুডিং হয়েছে। তো চলুন দেখি আমি কিভাবে করেছি। ডিমের পুডিং করার জন্য আমি 8টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 6 ডিম দিয়েও করতে পারেন। আমি সাধারণত 6টা ডিম দিয়ে করি, তবে আজকে চাচ্ছি একটু মোটা করে করব, তাই আমি 8টা ডিম নিয়েছি। এবার ডিমগুলো আমি ফেটে নিব এবং অল্প একটু লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালো মতো একটু মিশিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স। এটি আমি দিচ্ছি ডিমের কাঁচা গন্ধটা যাতে না থাকে। যারা ডিমের গন্ধটা পছন্দ করে না তারা দিতে পারেন, আর না হলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিব আমি ঘন দুধ। আমি এখানে 4 কাপ দুধকে ঘন করে আমি 2 কাপ করেছি এবং ঠান্ডা করে নিয়েছি অবশ্যই। এবার দুধটা দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিমের কালারটা একটু সাদাটে হয়ে গিয়েছে। তা আমি ডিমের কালারটা আবার একটু অরেঞ্জ করার জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালার চলে আসবে আমাদের পুডিংয়ের। ব্যাস আমাদের মিক্সচারটা রেডি। এবার চলে যাব আমাদের ক্যারামেল রেডি করতে। ক্যারামেল রেডি করাটা আপনারা কম বেশি সবাই জানেন। আমি যেই বলের মধ্যে পুডিংটা বসাবো ওই বলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এবার আমি চুলার আঁচটা একটা মিডিয়াম রেখে আমি চিনিগুলো একটু পুড়িয়ে ক্যারামেলাইজড করে নিব। এটা সাধারণত কম বেশি সবাই জানেন, তারপর আমি বলছি যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন 2-3 মিনিট এভাবে চুলাতে রাখলেই দেখবেন আপনারা একদম ব্রাউন কালার হয়ে যাবে আমাদের চিনিটা পুড়ে। ব্যাস আমাদের ক্যারামেলটা রেডি। এবার আমি একটু ঠান্ডা করে নেব। এইবার যে বাটিতে আমি পুডিংটা বসাবো ওই বাটির চারপাশ দিয়ে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে পুডিংটা আমাদের খুব সহজে উঠে আসে। আমাদের ঘি লাগানো শেষ। এবার দিয়ে দিব আমাদের দুধ এবং ডিমের মিক্সচার। আমি একদম ফোল্ড করে দিচ্ছি যেহেতু আমি একটু মোটা টাইপের পুডিং বানাতে চাচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে দিব। অন্যদিকে আমি প্রেসার কুকারে দিয়ে দিব 1 কাপ মতো পানি। খুব বেশি পানি দিব না, তাহলে কিন্তু খুব বেশি লাফাবে আমাদের পুডিংটা, তাহলে ফেটে যেতে পারে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে পানিতে বসিয়ে দিব আমাদের বাটিটা এবং ঢাকনা লাগিয়ে মিডিয়াম পাওয়ারে রান্না করব একদম ঘড়ি ধরা 10 মিনিট। হ্যাঁ, একদম 10 মিনিট, এর বেশিও না এর কমও না। 10 মিনিট আমাদের হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভাপ ছুটে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে রেখে দিব। প্রেসার কুকার থেকে ভাপটা বের হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বাটিটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবার আমি বের করে দেখাচ্ছি আমাদের পুডিংটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পুডিংটা সুন্দরভাবে একদম জমে গিয়েছে। এবার আমি আনমোল্ড করব, তবে এর আগে আমি একটা ধারালো ছুরি দিয়ে চারপাশ থেকে এভাবে একটু কেটে দিব যাতে আমাদের বাটি থেকে পুডিংটা খুব সহজেই বের হয়ে আসে। এবার বাটির উপর আমি একটা প্লেট রেখে 2 হাত দিয়ে সুন্দরভাবে উল্টে আমাদের পুডিংটা বের করে নেব। দেখা যাক আমাদের পুডিংটা কেমন হয়েছে। বাহ, দেখলেন তো কত চমৎকার একটি কালার। আমি অতিরিক্ত ক্যারামেলগুলো একটু ফেলে দিয়েছি কারণ খুব বেশি হয়ে গিয়েছিল পানিটা। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সফট ফ্লাফি ক্রিমি একটা পুডিং আমাদের তৈরি হয়ে গেছে এবং তাও আবার একদম সহজে মাত্র 10 মিনিটে। বিশ্বাস করুন এই পুডিংটা খেলে আপনারা বুঝতেই পারবেন না আপনারা ভাপে দিয়ে করেছেন নাকি প্রেসার কুকারে করেছেন। একদম খেতে অসাধারণ টেস্ট। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই পুডিংটা। খেতে তো অসাধারণ। আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে।
দেখুন বন্ধুরা, 10 মিনিটের মধ্যে কত চমৎকার একটি পুডিং তৈরি হয়ে গেল। তো আশা করি বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি এবং ভালো লাগলে আমাকে জানাবেন। তো এতক্ষণ যারা আমার রেসিপি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।